নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস মিডিয়া। আমি সুদীপ্তা রয়েছে আপনাদের সঙ্গে। যাব বিস্তারিত খবরে, তবে তার আগে চোখ রাখবো এই মুহূর্তের নিউজ হেডলাইন্সে। এক্সপ্রেস মিডডে brought you by Vinshan Agri Foods Private Limited in association with Gitanjali Jewels, co-sponsor Mondol Travels, VLCC, Balaji Foods Processing Udyog Limited। পুরুলিয়ার পাড়া থানার দেউলি গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সই জাল করে টাকা আত্মসাতের অভিযোগ দায়ের পুলিশে। কারখানার বর্জ্য কেড়ে নিয়েছে চাষ, অভিযোগ জানাবেন কার কাছে? জানেন না বাঁকুড়া বর্ধমান সীমান্তে সোনাইচন্ডী গ্রামের মানুষ। দীর্ঘদিন বন্ধ বার্ধক্য ভাতা, চরম দুর্দিন পূর্ব মেদিনীপুরের একটি পরিবারে। প্রায় অনাহারেই কাটছে ৬টি প্রাণীর জীবন। আসছে বিস্তারিত খবরে। পুরুলিয়ার পাড়া থানার দেউলি গ্রাম পঞ্চায়েত এলাকার সিন্দুরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কিশোর রায়ের বিরুদ্ধে সই জাল করে ৬ দফায় প্রায় ১.৫ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ দায়ের হয়েছে সাঁওতালডি থানায়। সিন্দুরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভিইসি কমিটির চেয়ারম্যান তথা দেউলি পঞ্চায়েতের প্রধান অভিযোগ করেছেন তার সই জাল করে টাকা তোলা হয়েছে। ওই বিষয়ে প্রধান শিক্ষকের মন্তব্য পাওয়া যায়নি। পুরুলিয়ার পাড়া থানার দেউলি গ্রাম পঞ্চায়েত এলাকায় সিন্দুরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সই জাল করে প্রায় ১.৫ লক্ষ টাকা তছরূপ করার অভিযোগ দায়ের হল সাঁওতালডি থানায়। শিক্ষকের নাম কৃষ্ণ কিশোর রায়। প্রায় ৬ দফায় তিনি ওই টাকা তুলেছেন সিন্দুরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভিইসি কমিটির চেয়ারম্যান মঞ্জুরা মাহাতোর সই জাল করে। এই অভিযোগ দায়ের করেছেন সিন্দুরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভিইসি কমিটির চেয়ারম্যান তথা দেউলি পঞ্চায়েত প্রধান মঞ্জুরা মাহাতো। শেষবার ব্যাংকের মাধ্যমেই এই খবর পান তিনি, তারপরেই থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। এই বিষয়টি ২৬ তারিখে জানতে পেরেছি। কিভাবে জানলেন? কিভাবে? ব্যাংক ম্যানেজার ফোন করলো। আপনি কখন চেক পাইছেন? চেকে সাইন করেছেন? না, আমি বললি না, আমি চেক সাইন করিনি। এরকম কতগুলো চেক? ৬টা চেক। সইগুলো কি আপনি করেছিলেন? না, সইগুলো সব ডুপ্লিকেট সাইন করেছি। তো আপনি কি করেছেন তার জন্য? তার জন্য আমরা থানায় অ্যাপ্লিকেশন করেছি, এফআইআর করেছি। সঠিক বিচার চাইছেন? সঠিক বিচার চাইছি। পুরুলিয়ার সহকারী বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। তিনি ওই অভিযোগের তদন্তের জন্য ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকেও। হ্যাঁ, আমার কাছে একটা লিখিত কমপ্লেন কালকে এসেছিল। দেউলি জিপির প্রধান পাঠিয়েছিলেন। অ্যাকচুয়াল যিনি দেউলি জিপির প্রধান তিনি ওই ভিইসির দেউলি ভিইসির যে সিন্দুরপুর স্কুল নিয়ে যে প্রবলেম, সেই স্কুলের চেয়ারম্যান তিনি একটা অভিযোগ আমাকে করেছিলেন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফরওয়ার্ড করে পাঠিয়েছি, অর্থাৎ ডিপিও এসএসএম পুরুলিয়াকে পাঠিয়েছি, একটা কপি বিডিও সাহেবকে পাঠিয়েছি, আর কনসার্নিং প্রধানকে ওই চিঠির উত্তর দিয়ে ওনাকে আমি যোগাযোগ করতে বলেছি কনসার্নিং পুলিশ স্টেশনের সঙ্গে। কারণ এটা একটা অভিযোগ, যে অভিযোগটার তদন্ত সাপেক্ষ ব্যাপার, সেটা তদন্ত নিশ্চয়ই চলছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে প্রপার ইনস্ট্রাকশন দেবেন। ওই অভিযোগের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিযুক্ত প্রধান শিক্ষকের পক্ষ থেকে। আপাতত তাকে বাড়িতে পাওয়া যায়নি। এই সম্পর্কে অভিযুক্ত কৃষ্ণ কিশোর বাবুর পরিবারও কিছুই জানাতে পারেনি। মধুসূদন দেওঘরিয়ার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, পুরুলিয়া। এক্সপ্রেস মিডডেতে এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। পান্থশালা সাউথ ইন্ডিয়ান তন্দুরি ও আন্তর্জাতিক নানান ডিশের জিভে জল আনার রেসিপি
রসনায় তৃপ্তি পেতে হলে আপনাকে আসতেই হবে পান্থশালায়। পার্কিং প্লাজা অপোজিট সুহট্ট মল, সিটি সেন্টার, দুর্গাপুর 16। কিটি পার্টি, বার্থডে পার্টি, ম্যারেজ পার্টি, গেট টুগেদার পার্টি, কর্পোরেট পার্টি ও ট্র্যাডিশনাল পার্টির জন্য যোগাযোগ করুন পান্থশালায়। জিভে জল আসা মানি পান্থশালা। कानों में झूमते हैं, गर्दन चूमते हैं, कलाइयों में खनकते हैं, माथे पर चमकते हैं, उंगलियों पे इतराते हैं, कमर पे बल खाते हैं। औरत का श्रृंगार है, गहनों से बहुत 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 प्यार है। World's most beautiful jewel, Milky Way। আসছি পরের খবরে। দীর্ঘ 30 বছর এখানে চাষবাস করে সংসার চালাচ্ছেন প্রেমানন্দ দাস, সুবল মণ্ডলের মতো মানুষরা। দামোদরের পার বরাবর কারখানা, বজ্র আর ডিভিসি ছাড়া জলের তোড়ে নষ্ট হয়ে গেছে কয়েক একর জমির ফসল। ধান ছাড়াও বাদাম কিংবা পটল চাষ সবই ভেসে গেছে। দামোদরের কাছে বাঁকুড়া বর্ধমানের সীমান্তে জালানপুর মৌজার সোনাইচণ্ডীপুরের 55 ঘর দরিদ্র পরিবারগুলি এখন অনাহারের মুখে। অভাব জানাতে গেলে বর্ধমান থেকে বলা হচ্ছে তাদের এখানে নয়, বাঁকুড়ায় গেলে বলা হচ্ছে এখানে নয়। কোন জেলার বাসিন্দা প্রশাসনের কাছেও তা পরিষ্কার নয়। কোথায় যাবেন তারা? কে শুনবে তাদের অভাব অভিযোগ? প্রায় 3 দশক আগে অসহায় সম্বলহীন বেশ কিছু পরিবার বাঁচার তাগিদে আশ্রয় নিয়েছিল এই খাস জমিতে। দামোদর থেকে কিছুটা দূরে প্রায় জনমানব শূন্য এই স্থানে, বর্ধমান আর বাঁকুড়ার সীমান্তে জালানপুর মৌজায় সোনাইচণ্ডীপুর গ্রামে মূলত চাষবাস আর মাছ ধরাই এদের পেশা। 55টি পরিবার বেঁচে আছে এই চাষের উপর নির্ভর করে। ধান চাষ ছাড়াও পটল, বেগুন, লাগানো হয়েছিল বাদামও। দামোদরের পার বরাবর কারখানার বিষাক্ত বর্জ্য, অন্যদিকে ছাইয়ের দূষণ তো রয়েছে। এবার ডিভিসির জলের তোড়ে মিশে কারখানার বিষাক্ত জল প্লাবিত করেছে চাষের জমি, ফলে নষ্ট হয়ে গেছে মাইলের পর মাইল চাষ। পথে বসেছেন প্রায় 55টি পরিবার। এই ঘটনায় সব হারিয়ে প্রশাসনের দরজায় তারা ঘুরছেন বারবার। জানিয়েছেন ডিভিসিকেও, কেউই গুরুত্ব দেয়নি তাদের অভিযোগের। আমাদের যে চাষের ফসল ছিল, এটা বাদাম ছিল, পটল ছিল, নানান রকম ফসল ছিল, সব জমিতেই ফসল ছিল, প্রায় 10 একর জমি। এতে 3-4 ফুট করে ছাই জল, এই যে কারখানা আছে পাশে, এই কারখানার ছাই জল পাইপ ভেঙে, বাঁধ ভেঙে এসে মাঝে মাঝে এরকম ক্ষতি করে। বর্তমানে বাঁধ যে দেওয়া ছিল, এই বাঁধটা ভেঙে এসে রাত 2টোর সময় ভেঙে এসে আমাদের সব কিছু তলিয়ে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। ওদের জানিয়েছি, জানানো সত্ত্বেও ওরা সেরকমভাবে ইমার্জেন্সিভাবে কোনো গুরুত্বই দেয়নি। হ্যাঁ, আমরা ফোনের পর ফোন করেছি, সবাইকে ফোন করেছি, কন্ট্রোল রুমকে জানিয়েছি, ওরা গুরুত্ব দেয়নি। 2টোর সময় ঘটনা ঘটেছে, 10টার সময় ওরা আসছে, এসে দিন 10টা পরের দিন 10টার সময় এসে তা করতে করতে আমাদের সব জমি শেষ। মানে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? এটি হিসেব করলে ধরুন এইখানে ফসলই আমাদের প্রায় 6-7 লাখ টাকার ফসল শেষ। তারপরে এই জমিতে 4-5 বছর ভিতর কোনো চাষই হবে না, ফসল হবে না। এই লোকগুলো পরে যাবে কোথায়? এখন এদের সেই হিসেব করলে দেখা যাবে 10-12 লাখ টাকার ক্ষতি হয়ে গেছে আমাদের। কত বছর ধরে আছেন আপনারা? আমরা 30 বছর ধরে আসছি এখানে, প্রায় 1982 সাল থেকে আমরা এখানে। এই ডিবিসি কারখানার কন্ট্রোল রুমকে জানি। আর এমনিতে নেতা নেতৃত্বদেরকে আমরা এখনো জানাতে পারিনি। আমরা যাব, মহকুমা শাসকের কাছে যাব, হ্যাঁ, আয়সারানী দুর্গাপুরের, ওনার কাছে। কষ্ট করে বাদাম চাষ করেছিলেন, এবার আশা ছিল কিছু উপার্জনের, কিন্তু ডিভিসির জলের স্রোতে ভেসে গেছে সম্পূর্ণ চাষ। আমাদের ক্ষয়ক্ষতি ধরুন, এখন এই যে চাষবাসগুলো নষ্ট হয়ে গেল। এত কষ্ট করে চাষবাস করেছি, আমাদের তো এমনি তো পুঁজিবারটা নাই, পয়সা করি নাই, গরিব মানুষ। এই যে ধরুন বাদামগুলো চলে গেল, বেগুন চলে গেল। 105 টাকা করে কিলো বাদামের বীজ এনে লাগানো হয়েছে, সেই বাদামের গুলো সব নষ্ট হয়ে গেল, চাষবাসগুলো নষ্ট হয়ে গেল। গরিব মানুষ, আমাদের অন্য কোনো কাজ বাজ নাই, আমরা কি করে খাবো বলুন? আর আমাদের কেউ দেখছে না,
আজকে 30 বছর হয়ে গেল, 30 বছর কি আজকে প্রায় 40 বছর হয়ে গেল যে আমরা এখানে আছি। বর্ধমানে গেলে বর্ধমানেও দেখে না, এখানে গেলে এখানেও দেখে না। এমনকি আমাদের এই যে লোক গণনা, সেই লোক গণনা পর্যন্ত এখানে করতে আসে না। জানেন কি কারণের জন্য? কি কারণে জানেন এখন ভগবান জানে। রাস্তাঘাট নাই, আমরা দেখেন এই যে যাই আসি মানে মেন এটা কি বাঁকুড়া এবং বর্ধমানের বর্ডারে? বর্ধমান বালা বলছে আমাদের না, বাঁকুড়া বলছে আমাদের না। এইদিকে দেখুন আমাদের যে বাচ্চা বাচ্চা ছেলেপেলেগুলো কত কষ্ট করে ওই দিকে পড়তে যায়। স্কুল আর কিচ্ছু নেই? কিছু নাই আমাদের এখানে, স্কুল কিছুই নাই। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এখন এখানে? যা আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে তা নাই করে এখন ধরুন 10-12 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন এই যে এই জমিতে তো এখন ধরুন ফসলও হবে না, যা অবস্থা হয়েছে জমির, এই জমির ফসলও হবে না। কতজন পরিবার থাকেন এখানে? আমরা এখানে 55 জন পরিবার আছি। সব চাষবাস করেন? সবই আমরা চাষের উপরে নির্ভর। কাকে জানিয়েছেন এই বিষয়টা? কাউকে জানিয়েছেন আপনারা? জানা আমরা এখনো সেরকম ভাবে জানাজানি করাই নাই। আর জানাবো, আমাদের তো দেখুন মানে ভোটের কোনোই নাই, কোনো রেশন কার্ড নাই, বুঝলেন। আমাদেরকে গুরুত্ব দেয় না, আমরা কাউন্সিলরের কাছে এখনো যাই নাই, তো যাবো। কোন থানার পুলিশ এখানে আসে? এখানে ডিটিপিএস থেকে আসে। তাদেরকে কি জানিয়েছেন বিষয়টা? না, থানায় আমরা জানাইনি, থানায় জানাইনি। সমস্ত ব্যাপারে থানায় জানালে এখন কালকে হয়েছে, হ্যাঁ, ওই জন্য আমরা থানায় জানিনি। সমস্যা এখানেই শেষ নয়। তাদের অভিযোগ নিয়ে প্রশাসনের কোনো দপ্তরে গিয়েও প্রতিকার পান না তারা, কারণ তাদের অভিযোগ নেওয়ার জন্য পাওয়া যায় না কাউকে। বাঁকুড়ায় গেলে তাদের বলা হয় বর্ধমানে যেতে, বর্ধমানে গেলে বাঁকুড়ায়। আসলে দুটি জেলার মধ্যে তারা কোন জেলার জানে না প্রশাসন, জানে না তারাও। সবকিছু হারিয়ে এবার তারা যাবেন কোথায়? আশিস আকুরের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দুর্গাপুর। নিয়ে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। I was 40 kilos when I got married. I became 65. Nikhil का 40वां जन्मदिन आया. I asked him what he wanted. You. वो एक ही शब्द काफी था. गई VLCC. वापस उन्हीं जीन्स में. Happy birthday. I was born again. VLCC for free consultation. শুধু উৎপাদন নয়, প্রসেসিং থেকে প্যাকেজিং সবটাই বিজ্ঞান এবং স্বাস্থ্যসম্মত। তাই চালের দুনিয়ায় সকলের মুখে একটাই নাম, বালাজি রাইস, বালাজি ভোগ। ISO 9001-2008 স্বীকৃত একটি প্রতিষ্ঠান। বালাজি ফুড প্রসেসিং উদ্যোগ, প্রডিউসার অফ সুপারফাইন সিল্কি রাইস, ভিলেজ পুরসুনা, শ্যামসুন্দরপুর, বর্ধমান। আজকাল কেউ অনাহারে থাকে না, ওসব বাজে কথা। এই ধরনের মন্তব্য নতুন নয়, আগেও ছিল, পরিবর্তনের পরেও রয়েছে। এরই মধ্যে 6 মাস বার্ধক্য ভাতা না মেলায় চরম দুর্দিনে নেমে এসেছে পূর্ব মেদিনীপুরের একটি পরিবারে। বন্ধ হয়ে গেছে নিজের এবং স্ত্রীর চিকিৎসাও। দুবেলা দুমুঠো জুটছে প্রতিবেশীর দাক্ষিণ্যে। নেতারা বিশ্বাসই করেন না যে কোনো মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। শুনলে রেগে খাপ্পা হয়ে ওঠেন, কিন্তু বাস্তব ছবিকে তো আর লাল চোখ দেখিয়ে দাবি রাখা যায় না। তাই গত 8 মাস ধরে কোনো রকমে এক আধবেলা দুমুঠো খেয়ে দিন কাটাচ্ছে পূর্ব মেদিনীপুরের তমলুক ব্লকের পিপুল পেরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নরসিংহ কালুয়া গ্রামের গজেন্দ্রনাথ সি ও তার পরিবার। বার্ধক্য ভাতা বন্ধ গত 6 মাস যাবৎ। তাই চরম দুর্দশার মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে সি পরিবারকে। সত্তরোর্ধ্ব গজেন্দ্র বাবুর স্বাভাবিকভাবেই আর কাজ করার ক্ষমতা নেই, তার উপর অসুস্থ স্ত্রী, অর্থাভাবে বর্তমানে যার বন্ধ হয়ে গেছে চিকিৎসাও। 2 ছেলে ছিল, তারাও মারা গেছে। রয়েছে তাদের 2 স্ত্রী আর 2 নাতনি। সব মিলিয়ে 6 জনের পরিবার। গজেন্দ্র বাবুর ভরসা নিজের ও স্ত্রীর 400 টাকা করে 800 টাকা বার্ধক্য ভাতা, সেটাও বন্ধ হয়ে আছে। নিজে হাঁপানির রোগী, অসুস্থ স্ত্রী রাধারানী দেবীও। চিকিৎসা বন্ধ তারও। ক্রমেই অজানা রোগে বাকশক্তি হারাচ্ছে তিনি। চিকিৎসা হচ্ছে না এখন? খুব কষ্ট আছেন এখন, তাই তো? কেউ এসে দেখতেও আসে না? গ্রাম মেম্বার, পঞ্চায়েত থেকেও আসেনি?
সব মিলিয়ে গত 6 মাস যাবৎ একরকম না খেয়ে চলছে সেই পরিবারের। ফিরে দেখে না কেউই। তার উপর পঞ্চায়েতেরও সাফ জবাব, টাকা নেই, টাকা এলেই পাবেন। ওষুধে আছি, আর আমার সংসারের 2টি ছেলে ছিল মারা গেছে, আর আমার বুড়া স্বামী স্ত্রী, 2টি বৌমা, 2টি নাতি। আমরা এখন বেকার, কোনো কিছু কাজকর্ম করতে পারছি না, জোরার রুগী আমরা। আজ 6 মাস আমরা বার্ধক্য ভাতা পাইনি। কতদিন বার্ধক্য ভাতা পেয়েছিলেন? আগে পেয়েছিলাম 2-3 বছর, তারপরে এখন 6 মাস পাইনি। কি কারণে মনে করছেন? তা আমরা জানি না, আমাদেরকে ব্যাংকে বলে আমাদের আইলে তো আমরা দেবো। পঞ্চায়েত এ ব্যাপারে আপনাদের কি বলছে? পঞ্চায়েত বলছে যে টাকা এলে তোমরা পাবে। এখন তাহলে কি অবস্থা আছেন আপনারা? এখন এই তো না খেয়ে যাচ্ছি, জল খেয়ে পড়ে আছি। বর্তমান সময়ে কেউ অনাহারে দিন কাটাচ্ছে এমন কথা বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেন পিপুল বেড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। বার্ধক্য ভাতাটা অনেকদিনই আসেনি, অনেকেই আমার কাছে আসছে। আমি নিজে খুব অসুস্থ হওয়ার জন্য চার্জটা হ্যান্ড ওভার করে দিয়েছি আমার উপপ্রধানকে। যেটা একটা অভিযোগ হচ্ছে যে ব্যক্তি 6 মাস 8 মাস করে পাচ্ছে না। সেটা শুধু আমার বুথ বলে নয়, এটা দেখা যাবে 6 মাস 8 মাস পাইনি, অন্যান্য গ্রামেও পাইনি। আর যখন এসে আর এক ব্যক্তি রয়েছে সি পদবী, নামটা তার স্বামী স্ত্রী 2জন অসুস্থ, তারা কিন্তু বলছে আমরা প্রায় অর্ধাহারে দিন কাটাচ্ছি। কেউ অর্ধাহারে আজকালের যুগে এমন কেউ নেই যে অর্ধাহারে দিন কাটায়। পঞ্চায়েত প্রধান বিশ্বাস করুন বা না করুন, গজেন্দ্র বাবুর পরিবারের যে প্রতিদিন ভাত জোটে না তা এলাকার মানুষরা অন্তত জানেন। বস্তুত তাদের দাক্ষিণ্যেই এক আধবেলা যা হোক কিছু জুটে যায়। আলাদাভাবে কোনো উপার্জনের ক্ষমতাই নেই। সেহেতু কবে আবার বার্ধক্য ভাতা চালু হবে সেই দিকেই তাকিয়ে গজেন্দ্র বাবুর পরিবার। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, পূর্ব মেদিনীপুর। এক্সপ্রেস মিডিয়া এখনকার মতো এই পর্যন্ত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়। নমস্কার।